জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি দেশে চালু থাকবে। তারই ধারাবাহিকতায় গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারই আলোকে গতকাল 10 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে নির্বাচন শুরু হয়েছিল। কিন্তু আমরা দেখেছি অথর্ব নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় বিএনপি এবং বামদের যোগসাজশে বর্তমানে রেজাল্টকে পরিকল্পিতভাবে বিলম্বিত করা হচ্ছে। আমরা দেখেছি, আপনারা জেনে থাকবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অব্যবস্থাপনাগুলো চলছে, এত লম্বা তালিকা আমরা প্রকাশ করে শেষ করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে কোথায় এমন নির্বাচন হয় নাই যেখানে কোনো পুলিং এজেন্ট নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো পুলিং এজেন্ট রাখা হয় নাই। গতকাল রাতের বেলা আন্দোলন করে আমরা বাধ্য হয়েছি পুলিং এজেন্ট দিতে হবে, প্রশাসন বাধ্য হয়ে এক পর্যায়ে তারা দিয়ে ফেলেছে। পুলিং এজেন্ট যখন সকালবেলা উপস্থিত হয়েছে তখন তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না ভোট কেন্দ্রের মধ্যে, বলা হয় এর কোনো নিয়ম নাই। এরপরে আমরা দেখেছি সাংবাদিকরা গিয়েছে তথ্য নেওয়ার জন্য নির্বাচন কেমন হচ্ছে, সেখানে বলা হচ্ছে 5 সেকেন্ড সময় দেওয়া হলো, ফুটেজ নিয়ে আপনারা সেখান থেকে চলে যাবেন। আমরা দেখেছি ছাত্রদল বিভিন্ন হলে, রবীন্দ্রনাথ হলে, ভাসানী হলে, 10 নম্বর হলে এবং 21 নম্বর হলের সামনে ছাত্রদল তারে শোডাউন বসিয়েছে, গেটের সামনে তারা দাঁড়িয়েছিল। এবং শুধু তাই না, জাহানারা হলের মধ্যে গিয়ে তারা একজন গার্ডকে পিটিয়ে চলে এসেছে। যখন আমরা এসব কথা বলেছি তখন তারা বলা শুরু করেছে এই নির্বাচনী মেশিন নাকি জামাত থেকে নিয়ে আসা হয়েছে, এই মেশিন নাকি শিবির থেকে নিয়ে আসা হয়েছে। তাদের দলগানা ভিজিকে যখন তারা দায় দিতে পারে না, নির্বাচন কমিশনকে যখন দায় দিতে পারে না, তখন দায় দেয় জড়বস্তু মেশিনের উপর, সেই মেশিন নাকি সমস্যা। এই প্রশ্ন এবং লজ্জার কাজ আপনারা বন্ধ করেন। এই মেশিন দিয়ে আপনারা গণনা বন্ধ করেছেন বলে গতকাল একজন সম্মানিত শিক্ষিকা চারুকলা ডিপার্টমেন্টের আমাদের জনাব ফেরদৌসী ম্যাডাম ইন্তিকাল করেছেন মানসিক পেশা নিয়ে। আপনাদের লজ্জা নাই, তারপরে আপনারা নির্বাচন বন্ধ করতে চান। আমরা দেখেছি আজকে প্ল্যান করে দুপুর 2টার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা মিটিং বসিয়েছে এই নির্বাচনকে এবং ফলাফলকে রবিবার পর্যন্ত স্টে করা যায় কিনা। আপনারা কি আমাদেরকে বোকা পেয়েছেন? ছাত্রদেরকে আপনারা কি বোকা ভেবেছেন? বোঝে না যে পরিকল্পিতভাবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা প্ল্যান করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 40,000 শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 40,000 শিক্ষার্থীর ভোট গণনা করে 8 থেকে 9 ঘন্টা ফল প্রকাশ করতে পারে, তাহলে আপনারা কেন মাত্র 12,000 শিক্ষার্থীর ভোট প্রকাশ করতে 24 ঘন্টা সময় নিয়েছেন? আমরা বলতে চাই, যদি আপনারা আর একটু সময় নেন, আপনাদের নাম তো গিনেস বুকে উঠে যাবে। পৃথিবীতে এরকম ছোট নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসী সভাপতি গণেশচন্দ্র রায় টেবিল থাপড়ায় তিনি নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। বিএনপির হাইকমান্ডরা ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বঞ্চন করার চেষ্টা করেছিলেন। নানাবিধ মিথ্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের তারা পাহাড় তৈরি করেছিল। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং দৃঢ়তার সহিত সকল ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল। তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চুনোপুটি একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্র দলের কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করছেন না? সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আপনাদেরকে আমরা অনেক সময় দিয়েছি, শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে। যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং জাকসুর চেয়ে দল বড় হয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনারা শিক্ষকদের পদ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের খাতায় নাম লেখান, রাজনৈতিক নেতা হয়ে যান। আপনার জন্য জায়গা এটাই। শিক্ষকের মতো মহৎ পেশা এবং ভিসির মতো গুরুত্বপূর্ণ চেয়ার আপনার জন্য নয়। আপনাদের মতো প্রশাসনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে কলঙ্কিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ছাত্রদের বিস্ফোরণে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা মাঠে নেমে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ক্যাম্পাসে জুলাইকে আবার ডেকে আনেন, আপনাদের ন্যায্য অধিকার আপনারা ফিরে নিয়ে যান, আপনাদের ইমামকে আপনারা সেখান থেকে নিয়ে যান। ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বলতে চাই যে অবস্থাগুলো হয়েছে, এগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু গণনার মাধ্যমে ছাত্র প্রতিনিধি বাছাই করে দিয়ে সবার সামনে উপরে ক্ষমা চাইতে হবে যে আপনারা ভুল করেছেন, এবং যারা দায়িত্বে ছিলেন সসম্মানে আপনারা আগামী দিনে পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চলার আপনারা সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা ছাত্রদের সাথে থেকে সুষ্ঠু নির্বাচন করবে। আমরা দেখিয়ে দেব এদেশের জুলাই শক্তিরা কখনো পরাজিত হতে পারে না। আমরা দেখিয়ে দিব ছাত্ররা কখনো কারো দলীয় কারণে লন্ডনের প্রেসক্রিপশনে চলে কারো কথা ছাত্ররা কখনো চলেনি এবং চলবে না ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।